বিসমিল্লাহির রহমানির রহিম। 19 মার্চ 2025। এতদিন আমরা জানতাম শেখ হাসিনার পতনের পিছনে মাস্টার মাইন্ড ছিল মাহফুজ। এখন তো এটা পরিবর্তন হয়ে গেছে। কেউ বলে অমুক, কেউ বলে অমুক। আসলে কিন্তু মাস্টার মাইন্ড হলো তারেক জিয়া, যারা এতদিন বিএনপির মহাসচিবকে নিয়ে অনেক ধরনের কথা বলেছেন, বিএনপিকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করেছেন। এখন তো ভাই আপনারা ধরাটা কেন? এই যে 5ই অগাস্টে যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, সেদিন আপনাদের সাথে বেসরকারি একটা টিভি চ্যানেলে কি আলাপ করেছে? তারেক জিয়া। এখন তো খবর চলে আসছে, সেখানে কারা ছিল তারেক জিয়ার সাথে? তার মেয়ে জাইমা রহমান। আর কে ছিল? ছাত্রনেতা রাকিব, নাসির হোসেন, আসিফ, নাহিদ, মাহফুজ, আবু বাকের এবং ছাত্রদলের বর্তমান সভাপতি এবং সেক্রেটারি। তাইলে আপনাদের সাথে আপনারা কেন তারেক জিয়ার সাথে কথা বললেন? তার বিএনপির যদি কোনো অবদানই না থাকে শেখ হাসিনার এই পতনে, শেখ হাসিনা এই জুলাই এবং অগাস্টের বিপ্লবে, তাহলে আপনারা তারেক জিয়ার সাথে কেন বসলেন? এখন অনেকে বলে যে মির্জা ফখরুল সাহেব বলেছে এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। আরে ভাই, আপনারা যেমন ছাত্র শিবিরের ছেলেরা যেমন ছাত্রলীগের ভিতরে ছিল, তাদের রাজনৈতিক কৌশল দাবি করে, ঠিক তেমনি ওই সময় মির্জা ফখরুল সাহেব যে বিবৃতিটা দিয়েছেন, এই বিবৃতিটা দিয়েছেন এটা একটা রাজনৈতিক কৌশল হিসাবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে যদি মির্জা ফখরুল সাহেব যদি বলতেন যে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা জাতীয়বাদী দল একমত, যদি খেলাফত মজলিস বলতো আমরা একমত, যদি চরমোনাই বলতো আমরা একমত, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনা তখন এই ছাত্রদের আন্দোলনটাকে একটা জঙ্গি আন্দোলন হিসেবে সারা পৃথিবীতে সে প্রচার করার চেষ্টা করত। যার কারণে ওই সময় মাদ্রাসা ছাত্ররা ইনভলভ হয়নি, তারা দূর থেকে নৈতিকভাবে সমর্থন দিয়েছে, তারা দোয়া করেছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মী। সেখানে মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলছেন, এটাও ছিল একটা রাজনৈতিক কৌশল। কিন্তু প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জেলাতে ছাত্র দলের নেতা কর্মীরা ওই মিছিলে ছিল। আমার নিজের জেলা লক্ষ্মীপুর জেলাতে আমি নিজেও তো ছিলাম। আমি দূর থেকে তাদেরকে যতটুকু সমর্থন দেওয়ার দরকার ছিল আমি দিয়েছি। আমাদের বহু যুব নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা, ছাত্র নেতারা তাদেরকে পানি খাইয়েছে। তাহলে আমরা হয়তো প্রকাশ্যে আসিনি, প্রকাশ্যে আসলেই শেখ হাসিনা এটাকে রঙের রূপ দিতেন। আমরা দূর থেকে তাদেরকে সমর্থন দিয়েছি। একটা পর্যায়ে যখন ছাত্রদের সাথে ছাত্রদের অভিভাবকরা রাস্তায় নেমেছে, তখন এটা গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এর আগ মুহূর্তে এটা ছিল শুধুমাত্র ছাত্রদের আন্দোলন, শুধুমাত্র ছাত্র আন্দোলন। সর্বসাধারণ আন্দোলন তখন হয়নি। সর্বসাধারণ আন্দোলনটা তখনই হয়েছে যখন সাধারণ গণমানুষ এটার সাথে যুক্ত হয়েছে, ছাত্রদের সাথে তাদের অভিভাবক মা বাবারা সংযুক্ত হয়েছে। তাহলে এতদিন থেকে যারা তারেক রহমান এবং ছাত্রদলের সমালোচনা করেছেন, ভাই আপনারা জানেন না, জুলাই আগস্টের প্রকৃত মাস্টার মাইন্ড কিন্তু তারেক রহমান। এটা আপনি স্বীকার করেন বা না করেন, সমস্ত কিছু এখন দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। ছবি সেই কথাই বলে এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ধন্যবাদ সবাইকে।